ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। ॐ उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहम् अहं वन्दे अहं वेद अहं पुरः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। वंदे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমি একটু ক্লাসে আছি, পরে কথা বলি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ की जय। पंचम स्कंध त्रयोदश अध्याय आज के अंतिम क्लास। रहुगणेर प्रति जड़ भरतेर दिव्य उपदेश तथा जगतेर प्रति उपदेश, সেই উপলক্ষে 24 শ্লোক থেকে আমাদের আলোচনা। সুখদেব গোস্বামী রহুগণ এবং জড় ভরতের কথার পরে তিনি সার সংক্ষেপ বলছেন। সেই উপলক্ষে আমাদের 1084তম ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আমাদের দেখতে দেখতে রথযাত্রা আগত প্রায়। সামনে শনিবার রয়েছে নির্জলা একাদশী, তার একদিন পরেই রয়েছে এই গরমের দিনের উৎসব চিড়া দধি উৎসব। এই গরমে চিড়া দই আম কলার যা টেস্ট সে আর কি বলা যাবে। তা আমরা আজকে তো বুধবার, কালকে থেকে পানিহাটি উৎসবটা পড়ে শোনাবো, যাতে 11 তারিখের ভিতরে আপনি শুনতে পারেন। তারপর স্নান যাত্রা মানে রথযাত্রা শুরু হয়ে গেল। স্নান যাত্রা হয়ে ভগবান তিনি মন্দিরের গর্ভ মন্দিরে প্রবেশ করে যাবেন পর্দার আড়ালে। কেউ দর্শন করতে পারবেন না। সবাইকে ছেড়ে দিলেন যে আমি
রথের জন্য প্রস্তুতি হচ্ছি, তোমরা সবাইকে নেমন্তন্ন করো, প্রত্যেক ব্যক্তির কাছে আমার সমাচার পৌঁছাও, আমি রথযাত্রাতে আমি বেরোচ্ছি, শহর গ্রাম পরিক্রমা করব, তোমরা এসো কিন্তু রথ টানতে, আমাকে দর্শন করতে। তো তাই কালকে পানিহাটি সম্বন্ধে আলোচনা করব, কি বলে চৈতন্য চরিতামৃত থেকে। তো আজকে এই 24 শ্লোক থেকে আলোচনা হবে এই অধ্যায়ের অন্তিম লগ্নে। গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে। নমঃ আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগরগ্রামতারিণে। শ্রী শুক উবাচ, এবারে গদ্য ছন্দে শ্লোক। ইব্যেমুত্তরা মাতঃ স বৈ ব্রহ্মর্ষি সূতঃ সিন্ধুপতয় আত্মসতত্যম বিগণয়ত পরাণুভাবঃ পরমকারুণিকতয়োপদিশ্য রহুগণেন সকরুণমভিবন্দিতচরণম আপূর্ণার্ণব ইব নিভৃত করণাম্যশয় ধরণীমিমাং বিচচার। এই শ্লোকের অনুবাদ শিল সুখদেব গোস্বামী বললেন, আমরা আগে রহুগণ মহারাজের উপদেশ শুনেছি, তারপরে জড়ভরতের উপদেশ শুনেছি, তারপরে রহুগণ মহারাজ জড়ভরতকে বারবার প্রণাম করলেন, কেননা আমি আপনার চরণে অপরাধ করেছি, আপনাকে পালকি বহন কাজে লাগিয়েছি, শুধু তাই না দুর্বাক্য প্রয়োগ করেছি। দেখেন, অপরাধ হয়, অপরাধের ক্ষমা ভিক্ষা চাইছেন, এটা গুরুত্বপূর্ণ কথা। তারপরে সুখদেব গোস্বামী বলছেন, সুখদেব গোস্বামী বললেন, হে উত্তরাতনয় মহারাজ পরীক্ষিত, মহারাজ রহুগণ জড়ভরতকে দিয়ে তার শিবিকা বহন করিয়ে অপমান করেছিলেন বলে জড়ভরতের মনে কিঞ্চিত অসন্তরের তরঙ্গ উত্থিত হয়েছিল, কিন্তু জড়ভরত তা উপেক্ষা করেছিলেন এবং তার হৃদয় পুনরায় সমুদ্রের মতো প্রশান্ত হয়েছিল। একজন পরমহংস, তাই তিনি তার প্রতি অসন্তুষ্ট হননি। বৈষ্ণব হওয়ার ফলে স্বভাবতই তিনি অত্যন্ত সদয় হৃদয় ছিলেন এবং তাই কৃপাপূর্বক তিনি তাকে আত্মতত্ত্বজ্ঞান প্রদান করেছিলেন। তারপর মহারাজ রহুগণ যখন তার শ্রীপাদপদ্মে কাতরভাবে ক্ষমা ভিক্ষা করেন, তখন তিনি সেই অপমানের কথা সম্পূর্ণভাবে ভুলে গেছিলেন। তারপর তিনি পূর্বের মতো সমগ্র পৃথিবী পর্যটন করতে শুরু করেছিলেন। রহুগণ মহারাজকে উপদেশ দিয়ে তিনি অবধূতের বেশে সারা পৃথিবী পর্যটনে বেরিয়ে গেলেন। তো অনেক কথাই এখানে আছে, যে স্বীকারও করা হচ্ছে রহুগণ মহারাজ তিনি জড়ভরতকে শিবিকা বহনে বা পালকি বহনে কাজে লাগিয়ে মহা অপরাধ করেছেন এবং দুর্বাক্য প্রয়োগ করেছেন। তার ফলে
জড়ভরতের একটু মনক্ষুণ্ণতা বা এখানে বলছেন অসন্তোষের তরঙ্গ উত্থিত হয়েছিল, কিন্তু তার উপদেশ শ্রবণ করে আমরা বুঝতে পারছি তিনি একজন পরম বৈষ্ণব হওয়ার ফলে যখনই রঘুগণ মহারাজ তার চরণে ক্ষমা ভিক্ষা করলেন, না হম বিশঙ্কে সুররাজ বজ্রা, এই শ্লোক আপনারা সেই আগে আমরা পড়েছি যে আমি ইন্দ্রের বজ্রকে ভয় করি না, আমি যমের দণ্ডকেও ভয় করি না। আমি কাকে ভয় করি? ব্রহ্ম কুলাবমানাৎ। হে মহাত্মা, নাহং বিশঙ্কে সুররাজ, দেবরাজ ইন্দ্রের বজ্রকে আমি তোয়াক্কা করি না, না তাক্কা শূলান না যমস্য দণ্ডাৎ, আমি ত্রক্ষশূল শিবের ত্রিশূলকেও ভয় করি না, যমের দণ্ডকেও ভয় করি না, না অর্ক সোম নীলবিত্ত পাস্ত্র, সোম বা সূর্য চন্দ্র কুবেরের অস্ত্রকে আমি ভয় করি না, শঙ্কে ভীষণ কুল ব্রাহ্মণ কুল অবমানাৎ, কিন্তু ব্রাহ্মণের চরণের অপরাধ আমি ভীষণ ভয় করি। এইরকম যখন আকুতি মিনতি করে জড় ভরতের চরণে পণিপাত হয়ে ক্ষমা ভিক্ষা করলেন, জড় ভরতের হৃদয়টা গলে গেল এবং কত সুন্দর সুন্দর উপদেশ দিলেন। কারো প্রতি যদি অনুকম্পা হয় তখন তার প্রতি উপদেশ দেবেন, আর যারা কথা শুনে না তাদের প্রতি লোকে এড়িয়ে যায়। এটা কথা বলে, যখন আপনি কোনো দেওয়ালে বা কোনো কাঠে পেরেক হাতুড়ি দিয়ে পেরেক মারবেন না, যদি হাতুড়ি মারতে গিয়ে পেরেকটা বেঁকে যায় লোকে পেরেকটাকে ছেড়ে দেয়, হয় তুলে ফেলে দেয় আর নাহলে ওই রকম রেখে দেয়। কিন্তু যে পেরেক সোজাভাবে ঠুকাতে ঠুকাতে ভিতরে ঢুকতে থাকে তার উপরেই ঠুকায়। রঘুগণ মহারাজ বেঁকে যাওয়ার লোক ছিলেন না, অপরাধ হয়েছে চরণের পড়ে ক্ষমা চাইছেন, আর তার প্রতি জড়ভরত মহারাজ সুন্দর দিব্য এবং বাস্তবিক শিক্ষা দিয়েছেন, যা জীবনে ঘটছে সংসারে, সংসারের লোকজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া পড়োশি তারা কীরকম ট্রিট করে, আমাদের কীরকম ব্যবহার করে, প্রত্যেক বাড়িতে কম বেশি চলছে। ইউটিউবে ঢুকবেন ভরা এইগুলো কাহিনী, লোকে শুনছে লোকে দেখছে। ভরা কাহিনী। কালকে দেখছিলাম একটা কাহিনী যে একটা লোক চাকরি করে আর তার বাড়িতে তার স্ত্রী থাকে, শালিকা থাকে, মানে স্ত্রীর বোন। স্ত্রীর বোনটা জিজু মানে জামাইকে খুব পছন্দ করত, কিন্তু তাদের স্বামী স্ত্রীরও খুব মিল। কিন্তু কিভাবে দিদির আর জামাইবাবুর ঝগড়া বাঁধাবেন, এই চিন্তা করতে শুরু করলেন। একদিন দিদির ক্লাসমেট এসেছে, গল্প করছেন বিছানায় বসে, আর এটাই ফটো তুলে জামাইবাবুকে জানিয়ে দিয়েছেন, দেখো জিজু তোমার স্ত্রী মানে আমার দিদি কি করছে, দেখো তোমার অবর্তমানে পর পুরুষের সঙ্গে মিশছে। জিজু বলছে তোমার লজ্জা লাগে না দিদি নামে এরকম বলছো? বলছে দাদাবাবু আমি তো তোমার উপকারের জন্য বললাম, তুমি আমাকে এরকম বলছো কেন? যদি বিশ্বাস না হয় ঘরে এসে দেখো। অফিস ছেড়ে এসে দেখে সত্যি দুজন গল্প করছে, আর এ তো আগে থেকেই বলে রেখেছিল। একদম পারদ চড়ে গেল মাথায়, তুমি এসব কি করছো আমার অবর্তমানে
পরপুরুষের সঙ্গে মেশা, আমি তোমার জন্য কি করি নাই, এই বলতে বলতে স্ত্রী অনেক বোঝানোর চেষ্টা করলো, বলছে দেখো তুমি ভুল ভাবো না, আমার ক্লাসমেট, তার সঙ্গে আমার কোনো কিছু নেই, কতদিন পরে এসছে, একটু কথা বলছি, তুমি কেন ভুল ভাবছো? বলতে 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 বলছে তুমি একে নিয়ে বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি, বের করে দিলেন। তার স্ত্রী বলে কেন দেখো তুমি ভুল ভাবো না, আমি এখনও তোমাকে বলে যাই, আমি চলে যাচ্ছি, বলে যাচ্ছি তুমি ভুল সিদ্ধান্ত নিচ্ছ, বুঝবে তুমি কিন্তু। আর যেই দিদি আর সেই ছেলেটাকে ঘর থেকে বের করে দিল, তখন শালিকা অফার দিয়েছে, জিজু দিদি তো চলে গেল, বলে হ্যাঁ তার কর্মফল ভোগ করো। বলছে জিজু তুমি চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে, তুমি আমাকে বিয়ে করো না প্লিজ। বলে সে কি, লোকে কি বলবে? তখনই ও চিন্তা করতে শুরু করেছে এর ভিতরে কিছু। দেখেন সংসারের কে কিভাবে কার পিছনে লাগছে। কষ্ট গোপাল দাস দুঃখ করে একটা গান গাইলেন, এমন মানুষ পেলাম না যে, যে আমায় ব্যথা দিল না। কেউ এমন নেই যে আমার সহিত। ভগবান বলছেন আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। জগতে যদি শহীদ হতে হয় ভগবান, তিনি 3 রূপে প্রকাশিত, নাম, নাম হচ্ছে শহীদ, তিনি দারু ব্রহ্ম জগন্নাথ, তিনি শহীদ। আর ভাগবতম, ভাগবতম আপনাকে সাথ দেবে জীবনের অন্তিম সময়ে। এখন তো টাকা আছে, যৌবন আছে, আমি যদি ছেলে হই কত মেয়ে আমার পিছনে ঘুরছে, আমি যদি মেয়ে হই ওরে বাবা কত ছেলে লাইন দিয়ে আছে। আর টাকা আছে, রূপ আছে, বুদ্ধি আছে, এমন একটা সময় থাকবে টাকা থাকবে না, যৌবনও থাকবে না, আপনার পিছনে একজনও কেউ থাকবে না। তখন থাকবে ভাগবত হোম, মদেক বন্ধু মত সঙ্গীন মত গুরু মত মহাধন। হে ভাগবতম, তুমি আমার একমাত্র জীবনের সঙ্গী। তো এখানে সেইগুলো বলা হচ্ছে। রঘুগণ মহারাজ যখন জড় ভরতের চরণে পতিত হলেন, মোটামুটি সংসারের বিচিত্রতা খোলসা করে বলেছেন জড়ভরত আমাদের প্রতি, মুখোশ খুলে দিয়েছেন, আমাকে সবাই ভালোবাসে নাকি আমার পিছনে ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে। প্রত্যেকের ক্ষেত্রে, কারো ক্ষেত্রে আমি আমি কাউকে ইনসাল্ট করছি না, আমি যদি পুরুষ হয়ে থাকি আমার জন্য স্ত্রীর কাছেও সেরকম ভয়ঙ্কর, সবাই সবাই। তাই একমাত্র ভরসা হচ্ছে গোবিন্দ। হে গোবিন্দ রাখো শরণ, আমার কোনো উপায় নাই, হে গোবিন্দ। কুন্তী দেবী প্রতিটা সময় গোবিন্দের শরণাপন্ন। সেই শিক্ষা জড় ভরত মহারাজ রঘুগণকে দিলেন। রঘুগণ উপলব্ধি করেছেন, পুনরায় ক্ষমা চেয়েছেন। আর সেই জড় ভরত মহারাজ তিনি এই উপদেশ দিয়ে লাস্ট উপদেশ দিলেন, সংসারের মায়া মোহ থেকে তুমি একটু দূরে সরে যাও, কেবল ঈশ্বর ভরসা। তোমারে লইতে আমি, মহাপ্রভু বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার, আমি ছাড়া তোমার বন্ধু কে আছে? কিরকম বন্ধু আমি? তোমারে লইতে আমি হইনু অবতার, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। আমি তোমাকে নেওয়ার জন্য, তোমাকে আশ্রয় দেওয়ার জন্য, তোমার জীবনটাকে আনন্দময় করার জন্য আমি যে এসেছি, আমি দিতে পারি, কেন আমি আনন্দময় পুরুষ, তুমি আমার অংশ। তো একটা শিক্ষা এখানে এই শ্লোকে আমরা পাই, ভুল আমাদের হবেই, প্রতি পদক্ষেপে ভুল হচ্ছে। আর সৌভাগ্যক্রমে যদি জানতে পারি কার কাছে ভুল করেছি,
সঙ্গে সঙ্গে ক্ষমা চাইতে হবে। সে ছোট হোক বড় হোক, ক্ষমা চাওয়া অভ্যাস করতে হবে। আর তাহলে ঠিক যেরকম রঘুগণ মহারাজ তিনি যখন চরণে পড়ে আকুতি করলেন, জড়ভরত তাকে ক্ষমা করে দিলেন, একদম হৃদয় থেকে মুছে ফেললেন যে সে কিছু অপরাধ করেছে। তাকে আলিঙ্গন করলেন, উপদেশ দিলেন, আশীর্বাদ করে তিনি আবার বিচরণে বেরিয়ে গেলেন। দুটো জিনিস শিক্ষা, যদি আমি কোথাও অপরাধ করি ক্ষমা চাইব, আর কেউ যদি আমার কাছে অপরাধ করে সে যদি বুঝতে পারে সেটা ভুলে যাওয়া উচিত, ক্ষমা করে দেওয়া উচিত। এখানে সেই শিক্ষাই পাওয়া যায়। পরের শ্লোক, সৌবীরপতিরপি সুজন সমবগত পরমাত্ম সতত্য আত্মন্য বিদ্যাধরপিতম চ দেহাত্মমতিং বিসসর্জ এবং হি নৃপ ভগবদ আশ্রিত আশ্রিত অনুভাব। অনুবাদ, মহাভাগবত জড়ভরতের কাছ থেকে উপদেশ প্রাপ্ত হওয়ার পর সৌবীর প্রতি মহারাজ রঘুগণ সর্বতভাবে আত্মার স্বরূপ উপলব্ধি করেছিলেন। তার ফলে তিনি সম্পূর্ণরূপে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়েছিলেন। হে রাজন, যিনি ভগবানের দাসের অনুদাসের শরণ গ্রহণ করেন তিনি সত্যিই ধন্য, কারণ তিনি অনায়াসে দেহাত্ম বুদ্ধি ত্যাগ করতে পারেন। রঘুগণ মহারাজ জড়ভরত চলে যাওয়ার পরে তিনি তার জীবনের সমস্ত গ্লানি, ভ্রান্ত ধারণা, দেহাত্ম বুদ্ধি, সমস্ত রোগ থেকে মুক্ত হয়েছিলেন। সাধু একজন ডাক্তার ব্রহ্মাণ্ড ভূমিতে কোন সাধু বৈদ্য পায়, সাধু ডাক্তারের মতো আপনাকে দেখে স্ক্যান করে বলে দেবে তোমার কি রোগ। রোগ হচ্ছে তুমি ভগবানকে ভুলে গিয়ে এই জগতের প্রতি আসক্ত হয়েছ। দেখুন, যেটা মিথ্যা, যেরকম কেউ যদি বাঁচতে চায়, পুকুরে যদি গাছের ছবি পড়ে, পুকুরে ঝাঁপ দিয়ে গাছের আশ্রয় পাবে কি? না তো, ও তো প্রতিবিম্ব। ঠিক সেই রকম এই জগৎ, ঘর বাড়ি, বিষয়, সংসার, পরিবার প্রতিবিম্ব। আবার বলা হয়েছে, যখন আমরা রাস্তাঘাটে চলতে গিয়ে বন্ধু বান্ধব হয়, ধরো এখান থেকে আপনি দিল্লি যাবেন ট্রেনে করে, আপনার পাশের সিটে যে লোক যাচ্ছে 1-1.5 দিন, তার সঙ্গেও আমাদের প্রীতির সম্পর্ক হয়ে যায়। কিন্তু স্টেশন আসলে আমি নেমে আমার গন্তব্যে চলে যাব, সে তার বন্ধুত্ব থাকে কি? সংসারটা ওই রকম। আমি একা ছিলাম, কোথা থেকে স্ত্রী জুটলো, সে কিছুদিন থাকলো, সংসার হলো, সন্তানাদি সৃষ্টি হলো, বয়স হয়ে গেলাম, স্টেশনে এসে গেল, নেমে পড়লাম। আর নামার সময় বলে দিয়ে যাই, হ্যাঁ, কখনো কখনো ট্রেন থেকে নামার সময় বলে না, বৌদি তুমি ভালো থাকো আমি চললাম। তখন সে জিজ্ঞেস করে তুমি কোথায় চললে গো? তা তো জানি না। ঠিক মৃত্যুর সময় বাবা মা দাদু দিদা বলে দিয়ে যায়, আমি তো চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। বলে দাদু তুমি কোথায় যাচ্ছ? বলতে পারবো না কোথায় যাচ্ছি। দাদু তো বলে গিয়ে গেছে আমি কোথায় যাচ্ছি বলতে পারবো না, কিন্তু নাতি বা ছেলে মেয়ে লিখে দেব দাদু স্বর্গে গেছেন, স্বর্গীয় দাদু। আপনি লিখে দিলেও তো স্বর্গে যাবে না, তার কর্মফলের গাড়ি টেনে নিয়ে যাবে তাকে। পাপ হলে নিচে নরকের দিকে, পুণ্য হলে হিলিয়াম গ্যাসের মতো উপরে ঠেলে ঠেলে নিয়ে যাবে। যেরকম বেলুন দেখবেন মাঝে মাঝে হিলিয়াম গ্যাস ঢুকানো হয়, উপরের দিকে টানতে থাকে, তাকে দড়ি দিয়ে টেনে ধরে রাখা হয়। তাই এখানে বলা হচ্ছে
সৌভাগ্যক্রমে ব্রহ্মাণ্ড ভূমিতে জীব কাষ্ঠ লাগে তীরে, নদীর স্রোতে বয়ে যাচ্ছি, একটা খড়, একটা কিছু ছোট জিনিস যদি কোনো কারণে তীরে এসে কোথাও আটকে যায়, আমরাও সেরকম জন্ম মৃত্যুর চক্রে ঘুরতে 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 জড়ভরত রূপী বৈদ্য গুরুদেবের চরণাশ্রয় পেয়েছি। গুরু পরম্পরা ক্রমে যারা আমরা চরণাশ্রয় পেয়েছি, ভাগ্যবান ভাগ্যবতী। আমাদের উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। গুরুদেব দিয়েছেন মেডিসিন, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি। হ্যাঁ, মহাপ্রভুর দেওয়া সেই ঔষধ গুরুদেবের কাছে দীক্ষার সময় পেয়েছি। এই ঔষধ পেতে 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 দিব্য জ্ঞানের উদয় হবে। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। ক্ষণিকের মাত্র কেউ যদি মহাপ্রভুর বা নারদমুনির পরম্পরায় এই জড়ভরতের মতো গুরুদেবের সান্নিধ্য প্রাপ্ত হয়, তার জীবন সর্বসিদ্ধি হয়ে যাবে। যেরকম রঘুগণ মহারাজ ক্ষণিক পালকি থেকে নেমে তার চরণাশ্রয় গ্রহণ করে ক্ষমা চাইলেন, আর তাকে উপদেশ দিয়ে আলিঙ্গন করে পুরো দিব্য জ্ঞান দিয়ে তিনি চলে গেলেন। আর জড়ভরতের ভিতরে দিব্য জ্ঞানের প্রকাশ ঘটল। দীক্ষা মানে হচ্ছে মানে দিব্য জ্ঞানের প্রকাশ, খা মানে পাপ খালন। তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে আমি হচ্ছি ভগবানের দাসের দাস। এই উপলব্ধি কখনো আসবে? আমাদের প্রভুপাদ বলছেন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতায় আমরা দেখেছি যে আমাদের গুরুদেব প্রথম উপদেশ আমাদের কৃষ্ণ ভক্তিতে এমনভাবে উদ্বুদ্ধ করেছিল, আমরা আজও কৃষ্ণ ভক্তির পথে অন্তত রয়েছি, সেই দর্শনে হৃদয়ঙ্গম করতে পারছি। তার ফলে বহু ভক্ত এই কৃষ্ণ ভাবনামিতে যুক্ত হয়। যেরকম প্রভুপাদ বলছেন, আমার নিজের জীবনের কথা বলি। কলেজে পড়তাম, আমার একটা বন্ধু এসে নরেন বলে, এই অভয়, এই কলকাতায় একজন বড় সাধু এসে, চলো না দেখে আসি। অভয় বলছে, ওর আমার বাড়িতে আমার জীবনে বহু সাধু, আমার বাবা তো সাধুদের নিয়ে এসে ভোজন করিয়ে দক্ষিণা দিয়ে আশীর্বাদ চাইতেন, কত সাধু দেখেছে, আর কত সাধু দেখব। নরেন বলে, না অভয়, এ যেন তেন সাধু নয়, এ হচ্ছেন গুরু পরম্পরা ধারায় গৌড়ীয় মহান আচার্য কৃষ্ণ কৃপাসে মূর্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তার দর্শনে আমাদের জীবন শুদ্ধ হবে, জীবনের মোড় চেঞ্জ হয়ে যাবে, মোড় ফিরে যাবে। সেটাই সেই কথা অনুভব করে বলছেন, আমার জীবনও এরকম ঘুরে গিয়েছিল। পড়াশোনার চক্করে, স্বাধীনতা সংগ্রামের আন্দোলনে আমি গা ভাসিয়ে দিয়েছিলাম। যখন দুই বন্ধু আমরা গেলাম উল্টোডাঙ্গায় আমাদের গুরুদেবের সঙ্গে দেখা করতে, গুরুদেব প্রথম উপদেশ, আরে তোমরা না শিক্ষিত যুবক, যে সমস্ত মানুষ বাংলা ভাষা জানে না তাদের কাছে কেন ইংরেজি ভাষায় চৈতন্যদেবের প্রেমের বাণী প্রচার করছো না? এই একটা কথাতে আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছিল। জীবনের মোড় ঘুরে কৃষ্ণ ভক্তিতে প্রভাবিত হয়েছে, এবং তার কৃপায় এখনও কৃষ্ণ ভক্তিতে আছি, এবং তার কৃপায় বহু লোক আমাদের কাছে উপকৃত হয়ে তারাও কৃষ্ণ ভক্তি লাভ করছে। লবমাত্র সাধুর সঙ্গে বেশিক্ষণ ছিলাম না, কেবল কলেজ থেকে এসে দর্শন করতে এসেছিলাম। আমরা তো বলি যে ইস্কনের গুরু বা যারা রয়েছেন তারা সব সময় ব্যস্ত, তাদের সঙ্গ পাচ্ছি কোথায়? কোথায় দীক্ষা নিয়েছে গুরুদেবের সঙ্গে সঙ্গই হয় না, লবমাত্র সঙ্গ।
লবমাত্র আপনাকে প্রতিদিন সঙ্গ করতে হবে না, লবমাত্র যদি প্রতিদিন সঙ্গ পান ভালো। লব দীক্ষার সময় আমরা সঙ্গ পেয়েছি, গুরুদেবের সরাসরি উপদেশ শুনেছেন, প্রতি শনিবার গুরুদেব ক্লাস দেন, কেন পাবেন না? আর আপনি যে গুরুদেবের শিষ্য হন, নেটে ঢুকুন, সেই তার ক্লাস শুনতে চান, আপনি নাম টাইপ করবেন, পুরো সিরিজ চলে আসবে, সঙ্গ পাবেন না? কেন পাবেন না? নেট দুনিয়ায় তো সব কিছু সুলভ করে দিয়েছে। যারা সারা পৃথিবী দেহাত্ম বুদ্ধির বশীভূত হতে পরিচালিত হচ্ছে, তাই তার ভ্রান্ত দেহাত্ম বুদ্ধি মানুষের জন্য উদ্ধার করে। লাস্ট শ্লোক, পরীক্ষিত মহারাজ বলছেন, রাজবাচ जो ह बा इह बहुविधा महाभागवत तया विहित परोक्षेण वचसा जीवलोक बाध्या सहार्ज मणिषया कल्पित विषय नंज सवुत्पन्न लोक समाधिगम अथ तवेदैव दूर अवगमम समवेतानुकल्पेन निर्दिश्य तामिति। অনুবাদ। মহারাজ পরীক্ষিত তখন সুখদেব গোস্বামীকে বলেন, হে প্রভু, হে মহাভাগবত, আপনি সর্বজ্ঞ। আপনি অরণ্যে বণিকের সঙ্গে তুলনা করে বদ্ধজীবের অবস্থা অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছেন। এই উপদেশ থেকে যে কোনো বুদ্ধিমান ব্যক্তি বুঝতে পারেন যে দেহাত্মবুদ্ধি সমন্বিত মানুষ ইন্দ্রিয়গুলি সেই অরণ্যে দস্যু তস্করের মতো, তার পত্নী সন্তান সন্ততিরা ঠিক শিগাল কুকুর আদি হিংস্র পশুর মতো। খুব কড়া কড়া কথা না? এর জন্যই শাস্ত্র শাসন করে আমাদেরকে ত্রাণ করেন। পত্নী আর সন্তান সন্ততি শ্রীগাল কুকুর আদি হিংস্র পশুর মতো। কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন মানুষদের পক্ষে এই কাহিনী তাৎপর্য হৃদয়ঙ্গম করা সহজ নয়, কারণ এই রূপকের প্রকৃত অর্থ নিরূপণ করা অত্যন্ত কঠিন। তাই আমি আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে তার প্রকৃত অর্থ আপনি আমাদের কাছে ব্যক্ত করুন। এই যা বলা হলো আপনি আরেকটু বুঝিয়ে বলুন। আবার পিটুনি খাওয়াবেন এই পরের অধ্যায় 14 অধ্যায়। আবার নাম হচ্ছে সংসার সুখ ভোগের মহারণ্য। সংসারটা একটা জঙ্গল, ঘন জঙ্গল, গভীর অরণ্য। বহুপাদ লিখছেন, শ্রীমদ্ ভাগবতে বহু কাহিনী ও ঘটনা রয়েছে যা রূপকের মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এই প্রকার রূপক বর্ণনা অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা উপলব্ধি করতে পারে না। তাই শিষ্যের কর্তব্য হচ্ছে তার প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করার জন্য গুরুদেবের শরণাগত হওয়া। ইতি শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে রাজা রঘুগণের প্রতি জড়ভরতের অতিরিক্ত উপদেশ নামক 13 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। তো কালকে আমরা চৈতন্য সুধা মাধুরী আমরা পানিহাটি পড়ব। আবার দেখি আমরা পানিহাটি কন্টিনিউ করব নাকি শুক্রবার আবার ভাগবত ক্লাসে ফিরে আসি, আমরা দেখব। কতগুলো প্রশ্ন। প্রশান্ত কর্মকার মেদিনীপুর থেকে আমার প্রশ্ন হচ্ছে, নির্জলা একাদশীর পরদিন পারণ কিভাবে করা উচিত কৃপা করে জানাও। এটা আমরা টকশো বলেছি, যেরকম অন্যান্য একাদশী পালন করেন ওই রকমই সকালে পারলে আপনার জপ হরিনাম জপ 16 মালা কমপ্লিট করে নেন। হ্যাঁ, তারপরে গুরু পূজা বা মঙ্গল আরতি করেন, 16 মালা জপ কমপ্লিট করেন। গুরু পূজা, ভগবানের জন্য সুন্দর ভোগ রাগ রান্না করবেন। পারণ টাইমের মধ্যে আপনি সেই প্রসাদ যদি সম্ভব হয় পাশাপাশি কিছু ব্রাহ্মণ বৈষ্ণবকে
ভোজন করেন, তাদের আশীর্বাদ নিয়ে আপনি প্রসাদ ভোজন করবেন। এই হচ্ছে পারণ, অন্যান্য একাদশীর মতোই। পরবর্তী প্রশ্ন, মহারাজ একটা জিনিস জানার ছিল। মহারাজ, আমি তো কর্ম ও ব্যবসা করি, এখন দোকান থেকে আসতে 10টা বেজে যায়, খাওয়া দাওয়া সেরে ঘুম আসতে আসতে 12টা বেজে যায়। এখন মহারাজ আমি জানতে চাই মঙ্গল আরতি 5টায় বা 5:30টায় করা যাবে কিনা। করতে পারেন, সূর্যোদয়ের আগে করবেন। আর আপনার যে রুটিন, একটু পর্যাপ্ত পরিমাণে আপনাকে একটু ঘুমাতে হবে, যেন 6 ঘন্টা ঘুমায় সেটা দেখবেন। তাহলে ধীরে ধীরে ভক্তিতে নাম জপ আদি করতে উৎসাহ, শরীর ঠিক থাকলে, ঘুম ঠিক থাকলে সব কিছুতে আপনি উৎসাহ পাবেন এবং সেভাবে করতে পারবেন। মঙ্গলারতি আপনার সূর্যোদয়ের আগে বা সূর্যোদয়ের মুহূর্তেও করতে পারেন। পরবর্তী প্রশ্ন, প্রশ্ন এসেছে, নির্জলা একাদশী তিথিতে আমি কোন সময় অবধি লাস্ট জল পান করে ব্রত শুরু করতে পারি? কমপক্ষে সূর্য উদয়ের আগে। আবার কিছু ভক্ত করেন আগের দিন রাত্রে করেন না, সকালে কোনো প্রকার জল ব্যবহার করবেন না। আর আপনার সুবিধা মতো করেন, যদি সেরকম হয় রাত্রে থেকে করবেন, সংকল্প করার আগে জল খাবেন, তারপরে আর কিছু খাবেন না। আর না হলে সকালে সূর্যোদয়ের আগে, সূর্যোদয় হয়ে গেলে একাদশী শুরু হয়ে যায়। আরেকটা প্রশ্ন, মহারাজজি, কেউ অভিশাপ দিলে তার থেকে মুক্তি পাওয়ার উপায় কি? জানি না কি অভিশাপ দেয়, তবে যারা অভিশাপ দেয় তাদের সম্বন্ধে সাবধান করা আছে শাস্ত্রে। অভিশাপ করলে নিজের শক্তি ক্ষয় হয়ে যায়, তাই বাক সংযম করা উচিত, যাকে তাকে অভিশাপ যেন না দিই, তাহলে ঠিক হবে। আর কিছু লোকের অভিশাপ কাজ হয়, কিছু লোকের হয় না, তবে সাবধান থাকতে হবে এমন কিছু কাজ না করি যেন সে অভিশাপ দিয়ে দেয়। আমরা একটু আগেই শুনলাম যে এমন কিছু কাজ করব না যে আমার প্রতি বৈষ্ণব অসন্তুষ্ট হয়ে যাবে। আর যদি অভিশাপ দেয় ক্ষমা চাইবেন। বহু ক্ষেত্রে দেখা গেছে বিশ্বামিত্র অনেকে অভিশাপ দিয়েছেন, দুর্বাসা অনেকে অভিশাপ দিয়েছেন, আবার ক্ষমা চাওয়ার পরে তারা মিলে গেছেন। পরবর্তী প্রশ্ন, উদয় কুমার কর্মকার। আমি উদয় কুমার কর্মকার, কৃষ্ণনগর নদিয়া থেকে বলছি। কলিতে বলরাম নিত্যানন্দ প্রভু হয়ে লীলাবিলাস করেছেন, কিন্তু মহাপ্রভুর বড় ভাই বিশ্বরূপ কি বলরামের অবতার? হ্যাঁ, বলরামের প্রকাশ। বলরাম নিজেকে অনন্ত রূপে প্রকাশ করেন, শুধু 2 রূপে কেন। নিত্যানন্দ প্রভু রয়েছেন, প্লাস মন্দিরে তিনি হচ্ছেন সিংহাসন, যেটাকে অল্টার বলেন। ভগবানের শয্যা, ভগবানের মন্দির ধারণ করতে গেলে প্রথম বলরামকে শেষ
শেষ রূপে প্রতিষ্ঠা করতে হয়। ভূমি পূজন, তো বলরামের প্রকাশ নিত্যানন্দ প্রভু এবং বিশ্বরূপ দুজন। সবাইকে ধন্যবাদ জানাই, আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।